মেম্বার সাহেব, আমার মেয়ের চিকিৎসার কথা চিন্তা করে আপনার কাছে আইছি। আমার মেয়ের চিকিৎসার জন্য টাকা গোটা দেওয়া দয়া করে। এমন কথা তুই কইছস, স্পর্শকাতর বিষয়, তোর মেয়া অসুস্থ। আমি তো তোরে টাকাই দিব না, খালি মেয়ের কথা কইছস দেখে আমি রাজি হইলাম। কিন্তু টাকা তোরে দিব ঠিকই, শর্ত আছে আমার। তোর বাড়ির যে দলিল দস্তাবেজ আছে এগুলো আমার কাছে জমা রাখবি। যখন টাকা দিবি তখন তোরে ফেরত দিয়ে দিব। এই ঠিকঠাক মতো মাছ যেন একদম চেহারা দেখা যায়, কাম কাজ ঠিক মতো করস না। বাজান, আমার মেয়েটার অবস্থা ভালো না, ওর গলায় কি জানি হয়েছে। শুনছি, তা আমি কি করব? এখন ডাক্তারে কইছে ওই ঢাকায় নিয়ে যেতে হবে, বড় হাসপাতালে ভর্তি করতে হবে। নিয়ে যা, ঢাকায় নিয়ে যা। আর ঢাকায় নিতে গেলে তো টাকা লাগবে, কমসে কম 1 লাখ টাকা তো লাগবে। আপনি যদি আমার লাখখানেক টাকা দিতেন তাহলে খুব উপকার হতো। মেম্বারের কাছ থেকে যে 1 লাখ টাকা নিছিলি, সারা গ্রামের মানুষ জানে শোধ দিতে পারস না। এখন আমার কাছ থেকে যে 1 লাখ টাকা নিবি, শোধ দিবি কেমনে? আর তাছাড়া তোর মাইয়া আল্লাহ দিছে, রোগ বালায় আল্লাহ দিছে, আল্লাহ লয়ে যাইবো। তো এটা লয়ে এত প্যারেশানির কি আছে? সিসি মহাজন, আপনারা কি কথা বলেন? আপনারা গরিবের রক্ত চুষে খান, গরিবের মর্ম তো আপনারা বুঝেন না। এই জন্য আল্লাহ আপনারা সন্তানের মর্ম আপনি কি বুঝবেন? তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে এত বড় কথা বললি? তুই এখন আমার হোটেল থেকে বাইরে হয়ে যাবি, আর জীবনে কোনোদিন আমার হোটেলে ঢুকবি না। যা যা যা, দেখ কি বাইরে যা। তোর মেলা কথাই তো শুনলাম, কোনো কথাই তো বাদ দিলি না। এর আগেও তোর বাপে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিল, দেই দিচ্ছি করতে 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 লোকটা মরেই গেল, মইসের খাবে গেল। দায়িত্ব কার তোর না পরিশোধ করার? তুই আমারে দেখলে অন্য রাস্তায় হাইটে যাবি, এটা কি ঠিক? মেম্বার সাহেব, এইবার ঠিকঠাক মতো দিয়ে দেবো। আমার নিষ্পাপ মেয়েটার মুখের দিকে তাকায় দেন, এবার ঠিক সময় মতো দিয়ে দেবো মেম্বার সাহেব। হুন, আমি ধরা একবারই খেয়েছি, আমি আর ধরা খেয়ে পারছি না। মেম্বার সাহেব, আমার মেয়ের চিকিৎসার কথা চিন্তা করে আপনার কাছে আইছি। আমার মেয়ের চিকিৎসার জন্য টাকা গোটা দেওয়া দয়া করে। এমন কথা তুই কইছস, স্পর্শকাতর বিষয়, তোর মেয়া অসুস্থ। আমি তো তোরে টাকাই দিব না, খালি মেয়ের কথা কইছস দেখে আমি রাজি হইলাম। কিন্তু টাকা তোরে দিব ঠিকই, শর্ত আছে আমার। তোর বাড়ির যে দলিল দস্তাবেজ আছে এগুলো আমার কাছে জমা রাখবি। যখন টাকা দিবি তখন তোরে ফেরত দিয়ে দিব। এই তো আব্বার আনে আসতাকে মাত্র 1 লাখ টাকা দিলেন? মাত্র মনে হইলো 1 লাখ টাকা না? আরে তোর বাপের কাছে যে 1 লাখ টাকা পামো এটা কেরা দিব? আমার দাদাই দিব না আমার বাপে দিব? তুই দিবি। ওই 1 লাখ এই 1 লাখ কত হইলো? 2 লাখ। মেম্বার সাহেব, সবার মতো আপনি আমারে ঠকাইলেন। আচ্ছা দে, টাকা নিয়ে আলাম, দে দে দে। মেম্বার সাহেব, একটা কথা কই, আসলে গরিবের ঘরে জন্ম নেওয়াটাই পাপ। আমি সেই পাপটাই করছি। যা তো যা, আর তুই বই রেছিস, তুই যা দলিল দস্তাবেজ নিয়ে যা। আজকে খাইছে কিছু? না, কিছু খায়নি। খাইতে পারতেছে না? কিছু খাইতেছে না। না, ওই টাকাটা রাখো, উঠে রাখো। এতগুলি টাকা কই পাইলা তুমি? পুতুলের আব্বা কথা কইতেছো না কে? বাড়ি বন্ধক রাখছি। কি করছো? বললাম যে বাড়ি বন্ধক রাখছি। বাপ দাদার বিটা তুমি বন্ধক দিলা? হ্যাঁ, বাপ দাদার ভিটা আমার কাছে বড় না, আমার মেয়ের জীবন আমার কাছে অনেক বড়। আমার মেয়ের জন্য আমি কিছুই করতে পারিনি।
ওর আমি ঢাকা নিয়ে যাবো, বড় ডাক্তার দেখাবো। আমি আমার মেয়ের আবার আগের মতো দেখতে চাই। আব্বা আমরা কই যাবো? আমরা ঢাকা সরে যাবো আব্বা। ঢাকায় গিয়ে তোমার বড় ডাক্তার দেখাবো, তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবা। আব্বা আমাকে বাড়িতে দাস না। কি কয়? আসবো না কে? অবশ্যই আসুক।